রংপুরে প্রিপেইড মিটার বিষয়ক মতবিনিময় সভায় মুজিব বর্ষের লোগো ব্যবহার করায় এভাবেই ক্ষোভে ফেটে পড়েন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। বিক্ষোভের মুখে পণ্ড হয়ে যায় সভাটিও। এখানে ঘোষণা দিতে হবে যে পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত রংপুরের কোনো বাসাবাড়ি ব্যবসা প্রতিষ্ঠানে আপনারা মিটার লাগাতে পারবেন না। সোমবার রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রিপেইড মিটার স্থাপন নিয়ে মতবিনিময় সভার আয়োজন করে নেসকো। সরকারি অর্থায়নে রাজশাহী ও রংপুর বিভাগে নেসকোর আওতাধীন এলাকায় প্রিপেমেন্ট মিটার স্থাপন শীর্ষক প্রকল্পের আওতায় সভাটি অনুষ্ঠিত হয়। এ সময় মাল্টিমিডিয়ায় প্রিপেইড মিটার নিয়ে ডকুমেন্টারি প্রদর্শনের শুরুতে মুজিব বর্ষের লোগো দেখতে পেয়ে অনুষ্ঠান বর্জন করেন আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি ও নাগরিক সমাজের নেতৃবৃন্দ। পাশাপাশি দোষী কর্মকর্তাদের শাস্তির দাবিও জানান তারা। প্রিপেড মিটার স্থাপন শুরু করেছিল, যার মাধ্যমে জনগণ এটা আসলে সঠিকভাবে নিচ্ছিল না। এই মিটিংয়ে বসা অবস্থায় তারা যখন প্রেজেন্টেশন উপস্থাপন করে, এই প্রেজেন্টেশনে আমাদের নজরে আসে যে ফ্যাসিস্ট সরকারের যে মুজিববাদী লোগো, যে মুজিব শতবর্ষের যে লোগো, তারা তাদের প্রেজেন্টেশনে সেই মুজিববাদের লোগোই ব্যবহার করে। আমরা সাথে সাথে এটার তীব্র প্রতিবাদ জানাই। মুজিববাদ কায়েমের একটা অপচেষ্টা করেছে তারা। আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি আপনারা দেখেছেন, আমরা একটা তীব্র প্রতিবাদ জানিয়েছি। তারা যে কাজটা করেছে এটা নেককারজনক কাজ করেছে। 2024-এর বিপ্লবের সঙ্গে তারা রীতিমতো সাংঘর্ষিক বেইমানি করতেছে। তারা এত বড় সাহস কোথায় পেয়েছে? আমরা চাই যারা এইরকম দুর্নীতির সঙ্গে জড়িত আছে এদেরকে দ্রুত সময়ের মধ্যে অপসারণ করতে হবে। এই ঘটনায় নেসকোর রংপুরের প্রধান প্রকৌশলী আশরাফুল ইসলাম মণ্ডল বলেন, সকাল থেকে ব্যস্ত থাকার কারণে ভিডিওটি দেখার সময় হয়নি। এর সঙ্গে কারা জড়িত রয়েছে তদন্তের মাধ্যমে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এটা অনাকাঙ্ক্ষিত এবং আমি এর জন্য দুঃখ প্রকাশ করতেছি। আর এটা কি জন্য ঘটলো এটা আসলে তদন্তাধীন বিষয়, কেননা এটা নিচের দিকে তৈরি করে নিশ্চয়ই আপনারা জানেন। তো এটা কিভাবে আসলো এটা আমরা তদন্ত করে পরবর্তীতে ব্যবস্থা নেব। মতবিনিময় সভাটিকে বিতর্কিত করার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে নেসকো এই কাজ করেছে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়ে সুপারিশ করা হবে বলে জানান জেলা প্রশাসক। সবার মধ্যে তাদের যে নিজস্ব যে তারা যে প্রেজেন্টেশনটা করে নিয়ে এসেছিল, সেই প্রেজেন্টেশন আপনারা দেখতে পেয়েছেন যে হঠাৎ করে সেখানে মুজিব বর্ষের লোগো এসছে। তো সেটা একেবারেই অগ্রহণযোগ্য এবং আমরা সাথে সাথে জেলা প্রশাসন সহ আমাদের স্থানীয় যারা সকলে ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ববৃন্দ, নাগরিক কমিটির নেতৃবৃন্দ, আপামর জনসদর এবং সম্মানিত সাংবাদিকবৃন্দ, সকলে কিন্তু আমরা একযোগে এটার প্রতি প্রতিরোধ করেছি এবং আমরা বলেছি যে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। এবং তারা আমাদের কাছে মনে হচ্ছে যে তারা এটা আমাদের এই সভাটাকে বিতর্কিত করার জন্য হয়তো এটা ইচ্ছাকৃতভাবে এটা কোনো উদ্দেশ্য প্রণোদিত। আমরা এই বিষয়টি আমাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে এবং আমাদের যে মন্ত্রণালয় রয়েছে, সংশ্লিষ্ট মন্ত্রণালয় রয়েছে, সেই মন্ত্রণালয় কর্তৃপক্ষের কাছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আমরা আজকে আমরা পত্র প্রেরণ করব। গত এক মাসের বেশি সময় ধরে রংপুরে নেসকোর প্রিপেইড মিটার সংযোগ বন্ধের দাবিতে আন্দোলন করে আসছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সেই দাবির প্রেক্ষিতে এই মতবিনিময় সভা আহ্বান করা হয়। তবে মুজিব বর্ষের লোগো বিতর্কের কারণে এই সভাটিও পণ্ড হয়ে যায়।